আলহামদুলিল্লাহ আমার ভাগিনা এই মাদ্রাসায় পড়েছিলেন, হাফেজ হয়েছেন। প্রতিদিন 9 থেকে 10 পৃষ্ঠা করে সবক দিতেন। আলহামদুলিল্লাহ এই আমাদের ওস্তাদ, আমার ছাত্র ভাই, আমার ক্লাসমেট কারি তাহিদ সাহেব, ওনার মাধ্যমে আমার ভাগিনা এখানে 1.5 বছরের মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআন পুরা মুখস্থ করেছেন। মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল ঢাকা মাদ্রাসা যাত্রাবাড়ি। তো আমার সন্তান এখানে লেখাপড়া করে, মাশাআল্লাহ অনেক সুন্দর, দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে। তো আপনারা যারা সন্তান মাদ্রাসায় দিবেন, আমি সাজেস্ট করব ঢাকায় মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল ঢাকা এই মাদ্রাসায় আসার জন্য এবং দেওয়ার জন্য। যিনি আমাদের সামনে তখন কথা বলছিলেন, দারুল হাদিসের আমরা একসাথে পড়েছি। আলহামদুলিল্লাহ উনি এত পরিমাণ মেহনত করেছিলেন, পুরা যাত্রাবাড়ি এলাকা উনি মুখরিত করেছিলেন। তখন আমরা দেখেছি ওনার তেলাওয়াতের ভঙ্গিমা এত সুন্দর ছিলেন, এত মধুর ছিলেন, এমনকি আমাদের ছাত্র ভাইয়েরা ওনার ছাত্র হয়ে গিয়েছিলেন। তারা দুইজন আপন দুই ভাই, তারা একই মায়ের দুই সন্তান। আলহামদুলিল্লাহ দুইজনেই কারি হওয়ার চেষ্টা তাদের মাঝে বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসছেন, পরিদর্শনে আসছেন আমার প্রিয় দাওরা হাদিসের সাথী মুফতি আকরাম হোসেন, এবং উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার একজন ছাত্রের বাবা, আমাকে অত্যন্ত মহব্বত করেন। আলহামদুলিল্লাহ। তো আজকে ওনাদের কিছু মতামত এবং পরিদর্শনে মাদ্রাসা কেমন লেগেছে, আমাদের কার্যক্রম শুনে ওনাদের কাছে কেমন লেগেছে, আমরা একটু অনুভূতি শুনবো, পাশাপাশি আমরা একটু তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত অসাধারণ তেলাওয়াত করেছে। তারা দুইজন আপন দুই ভাই, তারা একই মায়ের দুই সন্তান। আলহামদুলিল্লাহ দুইজনেই কারি হওয়ার চেষ্টা তাদের মাঝে বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ। তো প্রথমে সে ভর্তি হয়েছে, তারপর সে ভর্তি হয়েছে। যখন সে পড়তো তখন তার আম্মা আমাকে বলতো গত বছর যে হুজুর আমার ছোট্ট আরেকটা ছেলে আছে, যে সেই ছেলেটা
কেরাতের প্রতি খুব উদ্বুদ্ধ, কারণ সে তো পড়ে কিন্তু তার কাছ থেকে শুনে শুনে সে আপনার কেরাত কন্টিনিউ শুনে এবং সে শুনে শুনে আয়ত্ত করার চেষ্টা করতেছে। আমরা কিন্তু সে সফলতা অলরেডি তার মাঝে আমরা দেখতে পাচ্ছি। সময় লাগবে ইনশাল্লাহ। আর আশা করি তার পেছনে সমান বরাবর 6 মাস 1 বছর মেহনত করলে সে এক সময় অনেক বড় একজন কারি হতে পারবে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। তোমরা আর কে টান দাও না, কুলিয়া আপনারা দাও তো একটু কুল মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন। তো আমার দাওরা হাদিসের সাথী আমার ক্লাসমেট আমি যেখানেই পাই আমি অত্যন্ত কদর করি, অত্যন্ত সম্মান করি। বিশেষত আমি যাদের সাথে 5 বছর একাধারে পড়েছি, ওনাদের সার্বিক সহযোগিতা যদি আমার উপর না থাকতো আজকে হয়তো আমি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক কারি হতে পারতাম না। আল্লাহ পাকের ইচ্ছা, অবশ্যই আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, কিন্তু তারপর কিছু উসিলা লাগে। আমি ছাত্র জমানায় যখন কেরাত পড়তাম, আমার কোনো ক্লাসমেট, আমার কোনো সাথী ভাই 5টা বছরের মধ্যে কোনোদিন আমাকে একবারও বলে নাই তাওহীদ ভাই কেরাত পড়েন না, কষ্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তারা আমাকে সাপোর্ট দিয়েছে। আমার সাথী ভাই ক্লাসমেটদের সাপোর্টে আজকে আলহামদুলিল্লাহ আমি দেশান্তর বিদেশ আলহামদুলিল্লাহ সফর করার আমি এই কৃতজ্ঞতা আমি তাদেরকে সবসময় বলি। আমি এই ভিডিওর মাধ্যমেও তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমার হ্যাঁ অবশ্যই। তো আকরাম ভাই আমরা একসাথে বিভিন্ন প্রোগ্রামে, আমি একসময় যখন শুধু কেরাত পড়তাম বিভিন্ন প্রোগ্রামে, এই যে আকরাম ভাই আমরা একসাথে বিভিন্ন প্রোগ্রামে যাইতাম। বিভিন্ন আমি অনেক শিল্পী গোষ্ঠীদের সাথে আমার আলহামদুলিল্লাহ যাতায়াত ছিল এক সময়। তো এখনও যাই সুযোগ হলে যাই। যেমন আজকেও একটা প্রোগ্রাম আহমদ আবু জাফর ভাইয়ের আজকে একটা বিশাল ইন্তজাম, ইফতার মাহফিল। তো সেই মাহফিলে আজকে আমরা দুজনেই যাব, ওখানে আমন্ত্রিত আমরা। তো আলহামদুলিল্লাহ আহমদ আবু জাফর ভাইয়ের প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মাশাআল্লাহ প্রায় 76 জন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদেরকে দাওয়াত করেছেন। সেখানে আমাকেও করেছেন, ওনাকেও করেছেন। তো আল্লাহ পাক আমার এই প্রিয় ভাইটার এই যে ভয়েস স্টারকে নিয়ে ওনার স্বপ্ন, উনি কিছু একটা জাতিকে উপহার দিচ্ছেন এবং দিবেন। বেসিক শিল্পীদের যে ধারণা কীভাবে সে উপস্থাপনা করবে, সঙ্গীত গাবে। তো ইনশাল্লাহ আমি শিল্পী গোষ্ঠীদেরকে আমরা তো অনেক পছন্দ করি, ভালোবাসি। তো আকরাম ভাই একজন শিল্পী, আমরা ওনার কাছ থেকে একটা গজলও শুনবো এবং ওনার কাছ থেকে সার্বিক একটু মতামত শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর প্রতিষ্ঠানে, আমাকে নগণ্য ব্যক্তিকে আসার তৌফিক দান করে দিয়েছেন। যিনি আমাদের সামনে এতক্ষণ কথা বলছিলেন, দাওরা হাদিসের আমরা একসাথে পড়েছি। আলহামদুলিল্লাহ, উনি এত পরিমাণ মেহনত করেছিলেন, পুরা যাত্রাবাড়ি এলাকা উনি মুখরিত করেছিলেন। তখন আমরা দেখেছি ওনার তেলাওয়াতের ভঙ্গিমা এত সুন্দর ছিলেন, এত মধুর ছিলেন, এমনকি আমাদের ছাত্র ভাইয়েরা ওনার ছাত্র হয়ে গিয়েছিল। সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে এই বিষয়টা ওনার দিল আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছিলেন যেটা অকল্পনীয়। আমি মুগ্ধ হয়েছিলাম তেনার তেলাওয়াতে। তারপরে আমি উৎস দিয়েছি, আপনি আরও সামনে অগ্রসর হন, বেগমান হন। আলহামদুলিল্লাহ, উনি চেষ্টা চালিয়েছেন, আমরা সাথে থেকে শুধু সাপোর্ট করেছিলাম, আর কিছুই নয়। তবে উনি সফলতা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমরাও কেমন জানি সফলতা হয়েছি। এটা আমাদের কেমন জানি বুকের মধ্যে, অন্তরের মধ্যে বাজে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাগিনা এই মাদ্রাসায় পড়েছিলেন, হাফেজ হয়েছেন। প্রতিদিন 9 থেকে 10 পৃষ্ঠা করে সবক দিতেন। আলহামদুলিল্লাহ, এই আমাদের ওস্তাদ, আমার ছাত্র ভাই, আমার ক্লাসমেট কারি তাহিদ সাহেব, ওনার মাধ্যমে আমার ভাগিনা এখানে 1.5 বছরের মাধ্যমে আলহামদুলিল্লাহ কোরআন পুরা মুখস্থ করেছেন। আমি ওনাকে অনেক
সাধুবাদ জানাই এবং শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা দরবারে। ওনার মাধ্যমেই আমার ভাগিনা আলহামদুলিল্লাহ এখান থেকে হাফেজ হয়েছেন। এই জন্য বলতে চাই সারা দেশবাসীর জন্য যে আপনারা এখানে সন্তান দিবেন। আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গার থেকে এখানে অনেক ব্যতিক্রম ভালো কিছু পাবে, এটাই আমরা প্রত্যাশা করি এবং আমরা পেয়েছি, সামনে আরও কিছু পাবো। এই ব্যক্ত রেখে আমি এই আশা রেখে আজকের আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আকরাম ভাইয়ের সঙ্গীতে সত্যি অসাধারণ লেগেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। মানে কথার যে মানে ভাব, মানে অর্থগুলো আছে, মানে আসলে সত্য যে 1 ঘন্টা ওয়াজ করে যা বোঝানো না যায়, এটা সঙ্গীতের মাধ্যমে তা বোঝানো যায়। আলহামদুলিল্লাহ। তো আমাদের এক ছাত্রের বাবা আছেন, আমাকে অত্যন্ত মহব্বত করেন আলহামদুলিল্লাহ। তো ওনাকে বলবো কিছু অভিমত দেওয়ার জন্য। আমি ওনার কাছ থেকে আশা করব যে উনি কিছু কথা বলবেন আমাদেরকে উদ্দেশ্য করে ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের পরবর্তী গার্ডিয়ান, ছাত্র সকলের জন্য, যেহেতু এই ভিডিওটা আমাদের থাকবে, যাতে করে এটা সবার জন্য উপকারে আসে, আমরাও যেন ওনার এই কথায় উদ্বুদ্ধ হয়ে মাদ্রাসাকে আরও বেগবান করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল ঢাকা মাদ্রাসা যাত্রাবাড়ি। তো আমার সন্তান এখানে লেখাপড়া করে, মাশাআল্লাহ অনেক সুন্দর, দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে। তো আপনারা যারা সন্তান মাদ্রাসায় দিবেন, আমি সাজেস্ট করব ঢাকায় মার্কাজউদ্দিন ইন্টারন্যাশনাল ঢাকা এই মাদ্রাসায় আসার জন্য এবং দেওয়ার জন্য। কারণ হচ্ছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই মাদ্রাসার নিয়ম কত সুন্দর, সুশৃঙ্খলা, মাদ্রাসার ডেকোরেশন, বিভিন্ন আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো আছে অসাধারণ, এক পর্যায়ে অসাধারণ। কারণ এখানে লেখাপড়ার মান উন্নয়ন অনেক ভালো। আমি এখানে যা দেখতে পেলাম সব দিক থেকেই কার্যকলাপ খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এবং আমার ছেলে অত্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর লেখাপড়া এগিয়েছে। তাই আশা করছি আপনারা সবাই এখানে এসে দেখবেন আর আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন নিশ্চিন্তে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব আমাদের মার্কাজউদ্দিনের প্রত্যেকটা কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করার জন্য ইনশাল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি যে ছাত্রদের, প্রত্যেকটা ছাত্রের পড়াশোনার মানের ক্ষেত্রে আমরা আপনাদেরকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে মার্কাজউদ্দিনকে আপনি চয়েস করতে পারেন ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি যে আপনার সন্তানের পড়াশোনার শতভাগ নিশ্চয়তা এখান থেকে পাবেন। আর যদি উন্নতি না হয়, সার্বিক প্রচেষ্টা করার পরেও সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমরা অত্যন্ত গোছানো অফিসিয়ালি সিস্টেমে মাদ্রাসাটাকে পরিচালনা করছি। আপনারা শুনে অবাক হবেন যে বাংলাদেশের মধ্যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে এরকম গোছানোভাবে গার্ডিয়ানদেরকে অবগত করে আমার জানা নেই। আলহামদুলিল্লাহ, এই রমজানের পর থেকে এটা ধারাবাহিক এই কার্যক্রমটা শুরু হবে এবং আমরা প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছি। 6টা বিভাগে প্রতিযোগিতা হবে, কেরাত, আজান, হদর, তারপর হচ্ছে ইসলামের সঙ্গীত, বক্তৃতা, তারপর হিফজুল কোরআন 5 পারা। প্রত্যেকটা পুরস্কার থাকবে। প্রত্যেকটা পুরস্কারের মধ্যে আকর্ষণীয়ভাবে আমরা আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরব, যাতে করে আপনারা বুঝতে পারেন আমাদের মার্কাজউদ্দিনের কার্যক্রম। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। কারি তাওহীদ লাহোরী ইউটিউব চ্যানেলে সর্বদা আপনারা অ্যাক্টিভ থাকুন। জাযাকুমুল্লাহু খাইর, আহসানুল জাযা।